আগের পর্বেই আমি জানিয়েছিলাম যে পাহাড়ে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে আমাদের ফিকেলিগাঁও পৌঁছতে অনেকটাই বেশি সময় লেগে যাবে, আর সেটাই হয়েছিল। আমরা প্রায় হোমস্টেতে পৌঁছেছিলাম 15ই জুন 2024 শনিবার দুপুর 2টোর সময়। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, তো আমরা দেরি না করে সোজা হোমস্টেতে চলে যাই। তো চলুন আপনাদেরকে হোমস্টের রুমটা আমি দেখিয়ে দিই আর বাকি ডিটেলসগুলোও জানিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের সেই রুম। এখানে 2টো বেড রয়েছে, যেখানে 4 জন ভালোভাবেই থেকে যেতে পারবে। দুটো জানলা রয়েছে। আর চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ পরিষ্কারই ছিল, আর তার সাথে জানলার ভিউটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এরপর চলুন হোমস্টের বারান্দার ভিউটা একবার দেখিয়ে নিই। নর্মাল ডেজে এই বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, কিন্তু অনেক মেঘ হওয়ার কারণে এবারের মতো আর কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। এরপর আমরা হোমস্টের আশপাশটা ভালো মতো ঘুরে দেখলাম। কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি ঠিকই, কিন্তু এই মেঘলা দিনটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর ছিল। একটা আলাদাই শান্তি ছিল এই বৃষ্টি ভরা দিনে। এইবার চলে আসা যাক হোমস্টের ডিটেলসে। তো এই হোমস্টেটির নাম ছিল হোম হিল হোমস্টে। আমরা এখানে 4 জন এসেছিলাম। তো আমাদের পার ডে মাথা পিছু খরচ হয়েছিল 1000 রুপিস। আর এই খরচের মধ্যেই আপনারা পেয়ে যাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই বেশ ভালোই ছিল। আর সব থেকে যেটা ভালো ছিল সেটা হলো ওখানকার মানুষ। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকটা মেঘে পুরো ঢেকে গিয়েছে। নর্মাল ডেজে আসলে হয়তো এই দৃশ্যটা দেখতে পেতাম না। এই কারণেই হয়তো বলা হয় যে পাহাড় যে কোনো রূপেই অসম্ভব সুন্দর। এরপর সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টের দিকে। কালিম্পংয়ের সাইট সিইং করার মতো জায়গা রয়েছে ডেলো পার্ক, ক্যাকটাস গার্ডেন, দূরবীন দ্বারা, মর্গান হাউস, মঙ্গলধাম, আরও অনেক কিছু। কিন্তু বৃষ্টির কারণে আমরা সেই সব জায়গাগুলো যেতে পারিনি। তাই ফিকেলিগাঁও থেকে কিছুটা দূরে যে ভিউ পয়েন্টটি রয়েছে সেখানেই আমরা প্রথমে গিয়েছিলাম। এই ভিউ পয়েন্টসটা হোমস্টে থেকে কিন্তু বেশ ওপরে ছিল। আমরা যেহেতু সমতলের মানুষ, তো আমাদের সেখানে উঠতে কিন্তু বেশ কষ্টই হয়েছিল। এরপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভিউ পয়েন্টসে। এখানে না আসলে হয়তো অনেক কিছুই মিস করে যেতাম। আর এই ভিউ পয়েন্টসের অপর প্রান্তেই রয়েছে সিকিম। ফোনের ক্যামেরাতে হয়তো অতটা ধরা পড়ছে না, কিন্তু খালি চোখে দেখলে ওখানকার ল্যান্ডস্লাইডগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অনেকটা সময় এখানে কাটানোর পরে আমরা চলে গিয়েছিলাম ফিকেলিগাঁওয়ের একটি মনেস্ট্রিতে।
এখান থেকে 5 মিনিটের দূরত্বেই রয়েছে সেই মনেস্ট্রি। আর এই যে ছোট ছোট বন্ধু তিনটাকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমাদের সাথে হোমস্টে থেকে রয়েছে। ওরাও কিন্তু আমাদের সাথে বেশ মজা করছে। এরপর আমরা পৌঁছে গেলাম মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা বাইরে থেকে এবং ভেতর থেকে বেশ সুন্দর ছিল। অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছিল এই মনেস্ট্রিটি। এবার আসি একটু আলাদা টপিকে। এই মনেস্ট্রির সব থেকে সুন্দর যে জিনিসটি আমার লেগেছিল সেটি হলো আমাদের সাথে যে 3টি ছোট ছোট বন্ধু ছিল তাদেরকে কিন্তু আদরে এই মনেস্ট্রির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। কোথাও কিন্তু কোনো বাধা নিষেধ ছিল না। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, বর্ষাকালে এরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় খোঁজে। বাড়ির দরজা আপনারা খোলা না রাখতে পারলেও চেষ্টা করবেন অন্ততপক্ষে এদের জন্য মন্দিরের দরজাগুলো খোলা রাখার। তো আজকেই ছিল আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তো আমরা এখন হোমস্টেতে গিয়ে লাগেজটাকে নিয়ে বেরিয়ে পড়ব। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এবার আমাদেরকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে দেবেন দীপেনজি। আর আমাদেরকে বিদায় জানাতে এসেছিল সেই 3 বন্ধু। ওদের সাথে এই 2 দিনে আমাদের সম্পর্কটা বেশ সুন্দর হয়ে গিয়েছিল, তাই ওদেরকে ছেড়ে আসার সময় মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। আর কিছুটা এভাবেই শেষ হয়েছিল আমাদের কালিম্পংয়ের এই জার্নিটি। আর আমাদের এই পুরো জার্নিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।